ঈদের দিনটাই কিন্তু শুরু হয় মিষ্টি মুখ করে। তো এখানে 2 প্রকারের সেমাই রান্না করা হয়েছিল। সেমাই খুব একটা বেশি কেউ খায় না, তো এই জন্য অল্প করে রান্না করা হয়েছিল। আমার মনটা একটু খারাপ ছিল, সেই জন্য কিন্তু ঈদের দিন আর ভিডিও আমি এডিট করিনি, ভালো লাগেনি। তো আজকে ঈদের 3 দিন পর আমি ভয়েস দিচ্ছি। তো এখানে আমরা এখন বানাবো চটপটি, সেই জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ সব কিছু নিয়ে এটা এখন সুন্দরভাবে কষে নিতে হবে ভালোভাবে। আমার চটপটিটাই কিন্তু খেতে ভালো লাগে। যত ঈদের দিনটা মিষ্টি মুখ দিয়ে শুরু হোক, ঝাল দিয়ে কিন্তু শেষ হতে হবে। তো এখানে চটপটির যে বুটগুলো সব কিন্তু সিদ্ধ করা হয়ে এসেছে, আর এখানে ছিল রোস্টের মুরগি। আর এইদিকে আমরা ফুচকা ভেজে নিচ্ছিলাম, কারণ চটপটি তো ফুচকা ছাড়া অসম্পূর্ণ। আর এখানে ফুচকা ভাজতে ভাজতে আমরা কতগুলো যে ফুচকা খেয়ে ফেলেছি তা আর বলা যাবে না। এরকম শুধু শুধু খালি ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে, একটা মিষ্টি মিষ্টি লাগে কেন জানি খেতে। আমরা অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তো এইদিকে ফুচকাও আমাদের রেডি, আর চটপটিও কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন এখানে চটপটির যে মশলা থাকে সেইটা দিয়ে দেওয়া হলো, চটপটি রেডি। আর এখন রোস্ট ভেজে নিতে হবে মুরগি। আর এইদিকে আমি রোস্ট ভাজতেছিলাম, আর যে পরিমাণ তেল ছিটে আসতেছিল, জীবনে প্রথম এইবার ঈদে আমি একটু কাজ করেছি, না ছাড়া কখনোই আমি কাজ করি না, কারণ হাতের মেহেন্দি উঠে যাবে। তো এইবার ভাবলাম যেহেতু নানি বাসায় ঈদ করতেছি, মামিকে একটু হেল্প করি। এখানে আমি নাড়তেছিলাম সব কিছু। আর কারেন্টের চুলা হয়ে খুব ঝামেলা হয়, এইটাতেই রান্না করতে হয়। একদিকটা আবার সুবিধাও আছে, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দুধটা দিয়ে দেওয়া হলো, তারপর এখানে রোস্টের মশলা দেওয়ার পর রোস্টটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আর একটু জাল হলে কিন্তু রোস্টটা একদম রেডি হয়ে গেছে। প্রায় 1 মাস রোজা করার পর কিন্তু সবারই একটা আনন্দ, ঈদের জন্য আমরা ওয়েট করে থাকি। যদিও ঈদটা আর আগের মতো সেইভাবে আনন্দ মনে হয় না, কারণ ছোটোবেলায় যেভাবে আনন্দ করতাম, মজা করতাম, এখন আর সেই দিনগুলো নাই, বোরিং ঈদ যায়। তো এখানে গরুর মাংস রান্না করা হবে। গরুর মাংস মামি মেখে দিচ্ছিল, আর আমি এখন গরুর মাংসটা নাড়তেছিলাম। তো মাংস হয়ে গেলে পোলাও রান্না করা হবে। পোলাও রান্না করার পরে কিন্তু একদমই রান্না বান্না শেষ। তারপর একটু বাইরে যাব, চাটা খাবো। তো আমরা একদম 12টার মধ্যে সব কিছু রেডি করে নিয়েছিলাম রান্নাবান্না। প্রায় ভোর থেকেই রান্নাবান্না করা শুরু করেছিল। আর আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি। এদিকে আম্মু এটা পোলাও কষে নিচ্ছিল। পোলাওটা নাকি যত পরিমাণ ভাজা যায় ততই ঝরঝরে হয়। তো তারপর রাইস কুকারে ঢেলে দিল, কারণ রাইস কুকারে পোলাওটা নাকি অনেক সুন্দর হয়। তো আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে। তো সবার আমার বাসাতে ঈদের দাওয়াত থাকলেও চলে আসবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।